উপরওয়ালা তার প্রতি দয়া করে। এটা আমার কথা না, মুখের কথা। ওই হাদিসটা ছাত্ররা শুনলো। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে দুনিয়াবাসীর উপর দয়া করে না, উপরওয়ালাও তার প্রতি দয়া করে না। ওই কথাটা হাদিসটা ভেবে ভেবে ওই ছাত্র ইউসুফে সানি মাতব্বরের বাড়িতে চলে যায়। চলে যাওয়ার পরেই মাতব্বরের মেয়ে দরজা লাগায়। দরজা লাগানোর পরে মেয়ে বলতেছে, ওগো ইউসুফে সানি, তোমার জন্য আমি আসক্ত হয়ে গেছি। তোমাকে কতদিন ধরে খুঁজতেছি আমার মনের বাসনা পুরা করার জন্য, মনের খাইসাত পুরা করার জন্য। কিন্তু বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, আমার মনের খাইসাত পুরা করার জন্য যখন উদ্দেশ্য করলো, কিন্তু দরজা লাগাইল। কিন্তু দরজা লাগানোর পরে ইউসুফে সানি বলতেছে, ও মাতব্বরের মেয়ে, শুনে রাখো, এই ঘরের মধ্যে কেউ নাই। আছে কে? আছে কে? এই ঘরের মধ্যে যদি কেউ না থাকে, আমার আল্লাহ আছে। আল্লাহর পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালাম কয়টা গেটের থেকে বাঁচছিলেন? 7টা গেটে 7টা দরজা তালা দেওয়া ছিল। ওই 7টা দরজার ভিতরে কেউ নাই, শুধু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করে ইন্না রব্বি গাফুরুর রহিম, আল্লাহর কাছে পানা চাইলেন। নিশ্চয় আল্লাহ, তুমি তো ক্ষমাশীল, তুমি তো মাফ করনেওয়ালা। আল্লাহ, তুমি তো হেফাজত করনেওয়ালা। আল্লাহ, তুমি তো রক্ষণাবেক্ষণকারী। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো, দুনিয়ার কোনো মানুষে মাফ করতে পারবে না। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওমা ইউবাররিউ নাফসি ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু। 7টা গেটের ভিতর থেকে যদি ইউসুফ আলাইহিস সালাম বাঁচতে পারেন, আমি ওই ইউসুফে সানি, আমাকে দারুল উলুম দেওবন্দের ভারতবর্ষের সব লোকেরা, ছাত্র উস্তাদেরা আমার ডাকে ইউসুফে সানি। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যদি বাঁচতে পারেন জুলেখার হাত থেকে, তাহলে আমি ইউসুফে সানি কেন মাতব্বরের মেয়ের কাছ থেকে বাঁচতে পারবো না? এখানে ইউসুফের যে আল্লাহ ছিলেন, এ আল্লাহ আছে কিনা? আল্লাহ যদি তাকে, ইউসুফরে যদি আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করতে পারেন, তাহলে আমি ইউসুফে সানিকে কেন আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করতে পারবে না? এই কথা ভাবি ইউসুফে সানি ডাকতে বলতেছে, ওগো মাতব্বরের মেয়ে, অপূর্ব সুন্দরী, আমার তো পেটের মধ্যে কামড় দিয়েছে, আমি বাথরুমে যাওয়ার প্রয়োজন। বাথরুমে চলে যায়। বাথরুমে চলে যাওয়ার পরে বাথরুমের যত টয়লেট আছে, আবর্জনা আছে, তার শরীরের মধ্যে লাগাইল। কারে ভয় করছে? আল্লাহরে ভয় করছে। আর গুনাহ থেকে বাঁচার জন্য, ওমা ইউবাররিউ নাফসি ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গাফুরুর রহিম। নফসের দুকায় ফেরে, শয়তানের দুকায় ফেরে। যুবক ভাইয়ের আমার, ছাত্র ভাইয়ের আমার, গুনাহ করে না। ডাইনো নফস আছে, বামেও নফস আছে। ডাইনো শয়তান আছে, বামেও শয়তান আছে, সামনেও শয়তান আছে, পিছনেও শয়তান আছে। আছে কিনা? ঘটনা শোনা যায় কেমন ভাবে শয়তানের চক্রান্ত করে। ছাত্র ছাত্রীর ঘটনা শোনা যায়, এমন আছে কিনা সমাজে? আছে কিনা? ছাত্র ভাইয়ের আমার, মাদ্রাসার মধ্যে কোরআন পড়তেছো, ফজর আগে উঠে কোরআন পড়তেছো। কোরআন যেমন বড়, আল্লাহ যেমন বড়, আল্লাহর কালামও তেমন বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর নবীর কথাও তেমন বড়। আমার যুবক ভাইয়ের আমার, ইউসুফে সানি বলতেছে, ও মহিলা, আমি তোমারে বয় কইরা, আমি গুনাহটাকে বয় করা টয়লেট লাগাইলাম শরীরের মধ্যে। দেখেন, ডিজিটাল মহিলারা একটু সুন্দর ফানা হইলই বাবার কথাও মানে না, মার কথাও মানে না। আগেই তারা কালেকশন। যদি ছেলেটা সুন্দর করে দাড়ি রাখিলাই কয়, দাড়ি লাগাইছ কেন? দাড়ি তো আমার কাছে পছন্দনীয় না, আমি তোমাকে ভালো পাই না, আই হেট ইউ। আই দাড়ি রাখার কারণে নবীর সুন্নত। কিন্তু দেখা যাইতেছে ওই মেয়ে যখন, মেয়ের সুন্দরী মেয়ের সামনে যখন টয়লেট লাগাই গেল, ওই মেয়ে কিন্তু আঞ্জামারি ধরবো, মাতে না। বুঝতে পারছো? আয় ডাকটা বলতেছে, মেয়ে, ওরে ইউসুফে সানি, তুমি তো পূর্ব সুন্দর, তোমাকে মনের খাইসাত পুরা করার জন্য আমি ডাকে আনলাম তোমাকে, তোমার সাথে মনের খাইসাত পুরা করার জন্য। কিন্তু ইউসুফে সানি দেখা যাইতেছে তুমি তো আবর্জনা আগে জানতাম না। ওই ইউসুফে সানি, তুমি আমার ঘর থেকে বাইরে যাও, আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। ইউসুফে সানি বাইরে আসলো। মাদ্রাসার পিছনে, দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার পিছনে
পিছনে একটা পুকুর ছিল, পুকুরে সুন্দর কইরা গোসল কইরা খানের সিফা সাফা গোসল কইরা লাগাইয়া সুন্দর কইরা সাবান দি গোসল কইরা 10টার সময় হাদিস পড়াইতেছেন উস্তাদজি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ছাত্র বেটা গিয়া ওই ইউসুফে সানি ক্লাসও বইছে, বর পরে হাদিস পড়তেছেন মাথা তুলে দিয়ে, হায় রে কেমন মাতব্বর মেয়ে আমার সাথে ঘটনাটা ঘটাইলো, আর কেমন ঘটনাটা ঘটাইলো। আল্লাহ গো, আমি মানুষের দুকায় পড়ে গেছিলাম, আল্লাহ নফসের দুকায় পড়ে গেছিলাম, আল্লাহ তুমি যে আমাকে রক্ষা করে আনছো। তুমি যদি মাফ না করো আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ মাফ করতে পারবেন না। আল্লাহ তুমি তো মাফ করনেওয়ালা, আল্লাহ তুমি তো হায়াতের মালিক, আল্লাহ তুমি তো মওতের মালিক, আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক, আল্লাহ তুমি তো বেজ্জতের মালিক। আল্লাহ তুমি যেহেতু ইজ্জত সহিতে আমাকে ওই মাতব্বরের মেয়ের হাত থেকে বাঁচাইছো, রক্ষা করছো, আল্লাহ গো আমাকে যখন হেফাজতে রাখিছো, আল্লাহ তুমি ক্ষমা